হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি তিতলি, তোমরা দেখছো তিতলি ব্লগ। তো কালকে জামাই ষষ্ঠীর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আজকে সকাল সকাল ভিডিওটা শুরু করা হয়নি, তার কারণ হচ্ছে যেহেতু জামাই ষষ্ঠীকে আমরা সব পরের দিন বাড়ি চলে এসেছিলাম, বিকাল হয়ে গেছে। আর বিকালবেলা এখন আমি এক জায়গায় ঘুরতে যাব। তো কোথায় যাব আর কার সাথে যাব তোমরা কিন্তু অবশ্যই জানতে পারবে। তো চলো যাওয়া যাক। তো আমরা এখন এসেছি, আমি আর ও এখন এসেছি একটা ঘাট, বল্লভপুর ঘাট। এই বল্লভপুর ঘাট এখন পার হব। হ্যাঁ যাও না, ওখানে তুমি এক কাজ করো, দেখো পার হবে যেখানে ওই অন্নপূর্ণা মন্দিরটা রয়েছে, 2 মিনিট লাগবে। আমি একটু বাইকটা এখানে ঢুকিয়ে দাও। হ্যাঁ টিকিটটা কাট, আমি আসছি। ও কতটা জায়গা দেয়, এই দেখ বোর্ড আছে তো, এই দিকটা দেখ, ডান দিকটা। এখানে এসে আবার টিকিট কাটতে হবে। কোথায়? আবার এসে টিকিট কাটতে হবে। হ্যাঁ কাটবো, যাওয়ার সময় এটা। এখন যাবো হচ্ছে আমরা ঘাটটা পার হওয়ার ইচ্ছে ছিল, এই একবারে অন্নপূর্ণা মন্দির তাহলে ঘুরে আসতে। এই মন্দিরটাতে এখন যাব। ভিডিওটা তোর দিকে কর, পরে কর। এইটা কি সুন্দর লাগছে, উফ। তো গাইজ এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, বোটে করে যাব ওই পারে। তো এই যে ফেরিঘাটটা, বল্লভপুর ফেরিঘাটটা, এর আগে কোনোদিন আসিনি। কি সুন্দর জায়গা, আর কতটা হেঁটে যেতে হবে। এই দেখো এখন কতটা হেঁটে যেতে হবে, আর কতটা হেঁটে এসেছি আমরা। এখন মানে প্রায় অর্ধেক গঙ্গা বলতে পারো আমরা হেঁটেই নিলাম। সুন্দর লাগছে, দুপাশটা, ও পাশটা দেখো, আর পেছটা এত সুন্দর লাগছে, মারাত্মক। আর নতুনত্ব জিনিস, এটা আমি অ্যাকচুয়ালি কোনো দেখিনি। এইটা আবার নতুনত্ব জিনিস, মানে সাপ দিয়ে সে মেট্রোর মতন আসতে হবে। দেখো আরেকটা জিনিস তোমাদের দেখাই, হেভি সুন্দর লাগছে, সেটা হচ্ছে কি তোকে না গাইস, এই দেখো, বুঝতে পারবে। হ্যাঁ সূর্যটা, বুঝতে পারছো কত সুন্দর লাগে। এখানে আমি ভেবেছিলাম একটুখানি স্টাইল করে হাঁটবো, কিন্তু তারপরে কি হলো তোমরাই দেখে নাও। পুষ্পা দাঁড়া, কাকার হয়ে যা। এই পেছনে চলে এসেছি, মারাত্মক লাগছে দেখতে। আমি না অনেকদিন ধরে আসতে পারিনি, অনেকদিন ধরে তৈরি হচ্ছিল, তারপর আসতে পারিনি, আগে আসতে পারিনি, কোন গেলে যাই। তো গাইজ দেখো, ওই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, ওই মন্দিরেই কিন্তু আমরা এখন যাব। ওটা হচ্ছে অন্নপূর্ণা মায়ের মন্দির। আর দেখো আমরা কিন্তু এখন চলে এসেছি। তো গাইজ আমরা এখন এই ফেরিঘাটে এসে গেছি। এই ফেরিঘাটটার নাম হচ্ছে রানী রাসমণি ফেরিঘাট। তো এখন পার হব, ওখানে অনেক সুন্দর সুন্দর বসার জায়গা আছে। তো দেখবো কি হয়, চলো তোমাদেরও দেখা। তো গাইজ আমরা এখন চলে এসেছি রানী রাসমণি ফেরিঘাট। এই ফেরিঘাটে এখন চলে এসেছি, দেখি এখানে কি আছে। এখানে বললো মন্দির আছে, তো মন্দিরটা দেখব। আসিনি কোনো দিন, এখানে কোনো দিন আসিনি। নতুন জায়গাটা এক্সপ্লোর হলো,
খুব সুন্দর জায়গা। আমি বুঝেই উঠতে পারছিলাম না ও এরকম করে হাঁটছে কেন। ফেরিঘাট থেকে নামার পর আমরা কিন্তু প্রায় 5 থেকে 7 মিনিট হাঁটলাম। তো তারপরে আমরা এখন পৌঁছে গেছি মা অন্নপূর্ণা মায়ের মন্দিরে। মন্দিরটা খুব সুন্দর। তো গাইজ আমরা এখন চলে এসেছি অন্নপূর্ণা মন্দিরে। কি সুন্দর জায়গা, মনে হয় কোথায় চলে এলাম একটা নতুন দেশে। দারুণ লাগছে জায়গাটা। ঠান্ডা জল আছে ভরে নিও একটু ঠান্ডা জলটা ভরে নাও আমাদের বারো মন্দিরের মতো, বুঝতে পারলি? আমরা দেখো পুজো দিলাম আর এই যে প্রসাদ পেলাম, ফুলও পেলাম আর টিপও করে নিয়েছি। তো চলো তোমাদের এখন ঘুরিয়ে দেখাচ্ছি সব। গাইস দেখো আমাদের কিন্তু মন্দির ঘোরা হয়ে গেছে আর আমরা এখন যাচ্ছি গঙ্গার ঘাটে। সুন্দর হাওয়া দিচ্ছে। আমরা যখন গেছি তখন কিন্তু 6টা বাজে। তো দেখো এখনো কিন্তু বাচ্চারা সবাই স্নান করছে আর ও কিন্তু এখানে মুড়ি খাচ্ছিল আর আমি এখানে দাঁড়িয়ে আছি। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, আমরা ঘুরে ফিরে চলে এসেছি এখন আবার লঞ্চে। লঞ্চে বসে আছি আর দাঁড়াতে ভালো লাগছে না। হ্যাঁ, লঞ্চে আছে জল থাকবে না মানে কোনো কথা। তো চলো এখন বাড়ি যাবো, আর ভাল লাগছে না, গরম লাগছে, সত্যি খুব গরম লাগছে। কাকা লিমকা খাচ্ছে, খাওয়া যায় আমাদের না দিয়ে খাচ্ছে। তো গাইজ আমি বাড়ি চলে এসেছি আর এখন শরীরটা খুবই ক্লান্ত লাগে যেহেতু অনেকটা হেঁটে হেঁটে তারপরে গঙ্গার ধারে বসেছি, অনেকটা মজা করেছি, তারপরে পুজো দিলাম, প্রসাদও নিলাম। তো এখন এডিট করব, এডিট করে তারপরে শুয়ে পড়ব। আজকের ভিডিও এতটুকুই। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য গুড নাইট, টাটা।